আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ বন্ধুরা দেখতে থাকো, এই যে আমি কিছু কুমড়ার শাক কেটে নিচ্ছি। কুমড়ার শাকগুলি ধুয়ে এখন আমি প্রেসার কুকার দিয়ে রান্না করে নেব। বন্ধুরা দেখতে থাকো, শাকগুলি আলু দিয়ে রান্না করব। অনেক সুস্বাদু খাবার। কুমড়ার শাক রান্না করলে অনেক স্বাদ হয় খেতে। এই যে আমি কুমড়া শাকগুলি আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। কুমড়া শাকটা একদম কচি। এটার সাথে এখন আমি আলু দিয়ে দিব। এই যে আলুগুলি কেটে আমি ধুয়ে নিচ্ছি, এখন সেই আলুগুলি দিয়ে দিচ্ছি। যে বন্ধুরা দেখতে থাকো, যে আমি এখন যা যা লাগে পরিমাণে, যে লবণ, হলুদ, কিছু কাঁচামরিচ। এই শাকটা রান্না করতে কিন্তু শাকে কিন্তু জিরা দেওয়া যায় না। জিরা দিলে শাকটা কিন্তু স্বাদ হয় না। এখন আমি আদা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রসুন, মরিচের গুঁড়া, এখন এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যে আমার তেলটা দেওয়া শেষ। আর এখানে এই যে শাকটা, কলমি শাকটা এই যে ভাজা হচ্ছে। এখন কলমি শাকটা আমি ঢেলে নিব। আর এই যে মাছগুলি দিয়ে আমি এই যে মিষ্টি কুমড়ার যে ডোকাগুলি নিচ্ছি সেগুলি রান্না করা হবে। যে প্রেসার কুকারে এই যে আমার মিষ্টি কুমড়ার ডোকাটা আর এই যে আলু দিয়ে রান্না করা হচ্ছে। বন্ধুরা দেখতে থাকো, কালারটা কি সুন্দর হয়েছে। যে আমার মিষ্টি কুমড়ার ডোকাগুলি আর এই যে আলু দিয়ে রান্না হয়ে গেছে, অনেক সুন্দর। আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর এই যে এখানে আমার এই যে কলমি শাকটা ভাজা হচ্ছে। এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এই যে ভেজে নিচ্ছি। অনেক সুন্দরভাবে ভাজাটা হয়েছে।